হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। যারা এই মুহূর্তে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ফ্যামিলির কেউ সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ রিজার্ভেশন পাল্টে গেছে, অর্থাৎ সংরক্ষণ যে ছিল সেই সংরক্ষণের যে বিষয়টা ছিল সেই সংরক্ষণে কিছু পরিবর্তন আনা হয়েছে। 2021 সালের সংরক্ষণ নীতি যা ছিল 2025-এর সংরক্ষণ নীতিতে অনেকটাই পরিবর্তন হয়েছে। বিশেষ করে একটা জায়গায় পরিবর্তন হয়েছে, আমি বিস্তারিত এই ভিডিওতে জানাবো। যদি 100 পয়েন্টের রোস্টার হয় তাহলে তুলনামূলক আলোচনা যদি আমরা করি 2021-এর সঙ্গে 2025, তাহলে কোথায় কত সংরক্ষণ ছিল এবং এখন কি হলো, তাহলে সেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। পশ্চিমবঙ্গ সরকারি চাকরির জগতে একটি বড় পরিবর্তন এনেছে। রাজ্য সরকার সম্প্রতি চাকরির সংরক্ষণের জন্য একটি নতুন 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করেছে, যা আগের নিয়মগুলি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই নতুন রোস্টারটি 2021 সালের রোস্টারের পরিবর্তে এখন থেকেই কার্যকর হবে। অর্থাৎ সামনে যত রকম পরীক্ষা আসছে সরকারি চাকরির, সব পরীক্ষাতেই কিন্তু এই নতুন রোস্টার কার্যকর হবে। তাহলে যারা চাকরি প্রার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 2021 আর 2025 সালের রোস্টার অনুযায়ী এই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিভাগ হচ্ছে ক্যাটাগরি, 2021 সালের রোস্টার অনুযায়ী সংরক্ষণ, আর 2025 সালের অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ, যেটাকে আমরা জেনারেল ক্যাটাগরি বলে থাকি, সেটা হচ্ছে 55% ছিল 2011 সালে। 2025-এ সেটা কমিয়ে 45 করা হয়েছে। সুতরাং সবথেকে সংরক্ষণের যে প্রভাব সেটা পড়ছে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। তার কারণ তাদের 55% ছিল, সেটা কমিয়ে এখন 45% করা হয়েছে। আর এই যে 10% তাদের কমানো হলো, সেটা কোথায় দেওয়া হয়েছে সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে মেন যেখানে যারা এফেক্টেড তারা হচ্ছে 55% থেকে 45%, এই 10% কম, এই 10% কিন্তু কমানো হয়েছে। বাকি যারা তারা ঠিক ছিল। এসসি অর্থাৎ তপশিলি জাতি 22%, এখনও 22%ই আছে। তপশিলি উপজাতি অর্থাৎ এসটি 6%, এখনও 6%ই আছে। ওবিসিদের ছিল 10%, সেটা এখনও 10%ই আছে। ওবিসি এ এবং ওবিসি এ এবং ওবিসি বি দুটোই কিন্তু ঠিকঠাকই আছে, যা ছিল তাই। ওবিসি এতে ছিল 10%, 10%ই আছে। বিতে ছিল 7%, 7%ই আছে। কিন্তু আর্থিকভাবে দুর্বল নতুন একটা ক্যাটাগরি এখানে যুক্ত হয়েছে। এই যে নতুন ক্যাটাগরিটা ইডাব্লিউএস, আর্থিকভাবে দুর্বল, এই ক্যাটাগরি কিন্তু আগে ছিল না, এর ব্যবস্থাই ছিল না। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে 0%, কোনো ব্যবস্থাই ছিল না। বর্তমানে তাকে 10% করা হয়েছে। তাহলে এই 10% কোথা থেকে আনা হয়েছে না, জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। সুতরাং এখানে একটা জিনিস তো পরিষ্কারই যে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন বা আনরিজার্ভ ক্যাটাগরির, তাদের কম্পিটিশান যে আরও অনেকটাই বাড়লো তার বলার আর অপেক্ষা থাকে না। তাহলে এই হলো বিস্তারিত বিষয়। এবং পরিষ্কারভাবে আমরা যেটা দেখলাম যে নতুন রোস্টার অনুযায়ী সুযোগ সুবিধা যেটা আগে যারা যেমন পাচ্ছিল তেমনই পাচ্ছে, কিন্তু অতিরিক্ত যে বিষয়টা এলো সেটা হচ্ছে এই ইডাব্লিউএস ক্যাটাগরি, যে ক্যাটাগরি আগে ছিল না, আর্থিকভাবে পিছিয়ে পড়া ইডাব্লিউএস ক্যাটাগরি, তাদেরকে বলা হচ্ছে। এবং তাদের 0% ছিল, সেখানে 10%। এখন দেখার বিষয় যে এই আর্থিকভাবে পিছিয়ে পড়া যে ক্যাটাগরিটা, তাদেরকে ওই জেনারেলের মধ্যে থেকে খুঁজে বার করা হয় কি না, জেনারেল ক্যাটাগরির মধ্যে থেকে, সেক্ষেত্রে কিন্তু তাহলে সুবিধা আছে। যেহেতু জেনারেল ক্যাটাগরির মধ্যে অনেকেই আছে যে আর্থিকভাবে পিছিয়ে, কিন্তু যেহেতু ক্যাটাগরি জেনারেল, তো সেই জন্য সে কোনো সুযোগ সুবিধা এতদিন পাচ্ছিল না। এবার তাকে যদি এর মধ্যে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো উপকার হতে পারে। তবে আলটিমেট যে লস হচ্ছে এটা কিন্তু কনফার্ম। কারণ যে 55 থেকে 45 মানে 10% যে কমে যাওয়া মানে একটা ক্যাটাগরি থেকে, তো সেটা যথেষ্ট উদ্বেগজনক। যাই হোক, তো 10% যেটা নতুন করেছে, আমরা
পরবর্তীতে বুঝতে পারবো যে একটা এক্সাম হলেই যে এই 10%-এর মধ্যে কাদেরকে ফেলা হচ্ছে, এই যে EWS ক্যাটাগরিতে কাদেরকে আনা হচ্ছে, সেটাও দেখার বিষয়। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।